ওই মালগুলো এখানে রাখ। হ্যাঁ ছোট বল। ভাই মাল রেডি। এমপি সাহেবের খবর দেন, আমরা এখানে আছি। আচ্ছা ঠিক আছে, আমি এমনি সামনে নিয়ে আইতেছি। ওই তোরা সাইলেন্ট করে রাখ, কোনো ছেলেদের না ঢুকে। ওই তুই কি করলি? বস এটা কি ঠিক হইলো? আমার কুড়ি টাইমে খেলা লাগবে। বস এরা কিন্তু দুর্নীতি হইতাছে। খেলা দেখা দাও বই। বস মাঝে মধ্যে গুটি খাইয়া দিবেন, নয় শিক্ষা হইব না। দুর্নীতি করেন না বস। খেলা দুর্নীতি না করলে খেলা হয় না। বস আমার সাথে কিন্তু দুর্নীতি করলেন। তুই হলে ঠিক আছে। ওই কেরা তুই? ওই কথা বল না কেন? ওই তুই পাগল নাকি? ওই কথা গো। আরে পাগল, রাখ রাখ। ওই পাগল নাকি? রাখ। থু থু। আরে ভাই, এ পাগল নাকি আজরাইল? আর একটু হইলেই তো গেছিলাম। ওই পাগল থেকে দেখে কে বই পাস? ওই পাগল কই? আমার সন্তানকে দেখো। কই পাগল কই? খালি কথা। ভাই পাগল তো গেছে গা। পাগল ছাগলের কোনো ভয় নাই, ভয় না? শালা আজকাল লাগা বাসে গেল। বাউতে কাটিস। আর যদি পাগল না ঢুকে, বুঝতে কাজ করছিল। হ্যাঁ ভাই কি কইলেন? এই কিছু না যা যা যা। কি অবস্থা এমপি সাহেব, দিনকাল কেমন চলে? আর অবস্থার ব্যবস্থা নিতেই তো তোমার কাছে আসা। বর্তমান দেশের যে অবস্থা, ছাত্ররা যে আন্দোলন শুরু করছে, এতে তো মনে হইতেছে না যে তোমার আর আমার গদি টিকবে। যদি গদি টিকাইতে চাও তাহলে আন্দোলন থামাইতে হবো, আর যদি আন্দোলন থামাইতে না পারো তাহলে তোমার স্মাগলিং, নারী পাচার, শিশু পাচার কোনোটাই টিকবে না। যত টাকা লাগে তত টাকা দিমু, বিদেশ থেকে যত আশ্রয় আনা লাগে আনো, প্রশাসন তোমারে হেল্প করব, প্রশাসন আমার পকেটে। কিন্তু কালকের ভিতরে আন্দোলন ঠেকাইতে হবো। কালকে আন্দোলনে কোনো ছাত্র দেখতে চাই না। যদি দরকার হয়
ছাত্রর গুলি করে বন্যা বসায় দাও। আমি রাস্তায় আর কোনো ছাত্র দেখতে চাই না। এই আন্দোলন থামাইতে হবে। আর যদি আন্দোলন থামাইতে না পারো তাহলে তোমাকে বাঁচানোর আর আমার কোনো উপায় নাই। আর আমার তো লাইন গার্ড করাই আছে। আমি কিন্তু আর তোমার কিন্তু এই জঙ্গলেই পয়সা মরতে হইব। আর এমপি সাহেব, এই সমস্ত মাসি পিসের গল্প আমাকে শোনা লাভ নাই। এই জগতে আমি আজ নতুন না। এটা কি তোমার কাছে মাসি পিসির গল্প মনে হইলো? তুমি শুধু পারোই খুন খারাপি করতে। রাজনীতি সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে? ওদের সাথে রাজনীতির বিরোধী দলের লোকও আছে, কথাটা মাথায় নিও। আজ 15 বছর ধরে এই জগতে আমি কোথায় কি করা লাগবে ওটা খুব ভালো করে জানি। কালকের পর থেকে মাঠে একটা ছাত্র তো দূরের কথা, একটা কাকপক্ষীও দেখতে পারবেন না। আর টাকা পয়সার কোনো চিন্তাই করো না, যত টাকা লাগে সব তো আমি দিমু, কিন্তু কালকের ভিতরে সবকিছু ফাইনাল হতে চাই। লন খান খায়া মাথা ঠান্ডা করেন আর বাসায় যায় এসে রিমোটটা চাপা রিল্যাক্স একটা ঘুম দেন। যদি তাও না হয় লিমার সুমাইয়ারে নিয়ে আসেন আর অ্যাঞ্জেল পরিরে ফোন দেন, তারপর আইন না মস্তি করে, শরীরটা চাঙ্গা করে। আর এসব বিষয় আমার উপর ছেড়া দেন, আর পোলাপানে সব বুঝাই দেব। আর আজকে আমরা উঠি। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ দুটা ছিল গগনে, হ্যাঁ চাঁদ দুটা ছিল গগনে। ওই কে রে? ওই কে রে? ছেলে পাগলটা না? আজকে তোর একদিন কি আমার একদিন। পাগল কিন্তু আসল না, নকল। বাইরে ভাই, ওই পাগল নাকি আর যাই বাইরে মাইরে আলাইছে। মাসুদ, তুমি এটা কি করলা? আমি তোমাকে আগেই বলছিলাম, তুমি কি বললা? এটা তোমার কাছে কোনো ব্যাপারই না, এটা তোমার কাছে মাসি পিসির গল্প মনে হইতাছে। এখন তোমার ভাইকে কেউ একজন খেয়ে দিছে। ওদিকে তো দলের সব নেতাই বলাইছে, এখন তো দলের গোয়া মারা শেষ। তোমার ভাইয়ের জন্য আমার খারাপ লাগতাছে, সে তো আমারই লোক ছিল। এখন যে মারা গেছে তার নেতা কাহিনী করে আর এত লাভ নাই। যা করছো ভালোই করছো।
আর ভালো ভালো আমার টাকাটি দিয়ে দাও, কালকে আমার ফ্লাইট আছে। আর তুমি তোমার ভাইয়ের মরা লাশ নিয়ে থাকো। ঠিক আছে এমপি সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আপনার সব ব্যবস্থা আমি করে দিতেছি। এই, প্রতিশোধ চাই আমার, প্রতিশোধ প্রতিশোধ। আজকের দিনের ভিতর আমার ভাইয়ের খুনের আমি দেখতে চাই। ভাই আপনি কোনো টেনশন করেন না, ওর সব খোঁজ খবর নেওয়া শেষ। কেউ ভাই সে আর্মিরে জোয়ান, যারে আপনি আর এমপি মিলে মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্র করে চাকরি থেকে বরখাস্ত করছেন।